হঠাৎ করে পুলিশ তল্লাশি করলে কি করবেন? রাস্তা চলার পথে অথবা বাসায় কাউকে তল্লাশি করার পর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশকে নিজের থানায় রিপোর্ট করতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যদি অবৈধ কোনো কিছু পাওয়া না যায়, তাহলে অবৈধ কিছু পাওয়া যায়নি এই মর্মে তল্লাশিকারী পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তিকে লিখিত একটি অনুলিপি দিতে হবে এবং এক্ষেত্রে রিপোর্টে দুজন দায়িত্বশীল ব্যক্তিকে সাক্ষী থাকতে হবে। তাই ওই ব্যক্তিরও উচিত তল্লাশি করার পর পুলিশের কাছ থেকে একটি অনুলিপি নিয়ে নেওয়া। মনে রাখতে হবে, অভিযোগ ছাড়া কাউকে অনির্দিষ্টকালের জন্য থানায় আটক রাখা যায় না। 24 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে, নয়তো কোনো আইনের আওতায় তাকে গ্রেফতার দেখিয়ে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। তখন ম্যাজিস্ট্রেট প্রয়োজনে আটকাদেশ প্রদান করতে পারেন। গ্রেফতার হওয়ার পর কি করবেন? পুলিশের কাছে নাম, ঠিকানা ও পেশাসহ পরিচয় তুলে ধরবেন। পেশাজীবী বা ছাত্র হলে পরিচয়পত্র দেখাবেন। এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতির অংশ হিসাবে পরিচিত আইনজীবীর ফোন নাম্বার সাথে রাখতে পারেন এবং গ্রেফতারের পর দ্রুত আইনজীবীকে বিষয়টি জানাবার চেষ্টা করুন। অন্তত আত্মীয় বা বন্ধুকে বিষয়টি দ্রুত জানান। ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হলে মিন্টো রোডের ডিবি অফিসে নেওয়া হয়, আর যে কোনো থানা পুলিশের হাতে গ্রেফতার হলে সংশ্লিষ্ট থানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে নেওয়া হয়। গ্রেফতারের পর কাউকে লকআপে রাখার আগে তার বিভিন্ন জিনিসপত্র যেমন কাগজ, মোবাইল, ফোন সেট, টাকা পয়সা ও ক্রেডিট কার্ড ইত্যাদি থাকলে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট পুলিশ অফিসার সেগুলোর একটি তালিকা তৈরি করে আটককৃত ব্যক্তির স্বাক্ষর নেন। এই স্বাক্ষর দেওয়ার সময় তালিকাটি অবশ্যই পড়ে নেওয়া উচিত। আপনি যদি পুলিশ কর্মকর্তার কাছে কোনো জবানবন্দি দেন, তাহলে সেটির লিখিত রূপ ভালোভাবে পড়ে স্বাক্ষর করবেন। গ্রেপ্তারের পর আইনজীবী বা পরিবারের কাউকে গ্রেপ্তারের বিষয়টি জানতে না পারলে আদালতে হাজির করার পর ম্যাজিস্ট্রেটকে সরাসরি বিষয়টি জানানো উচিত। এতে আইনি সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। গ্রেপ্তারের পর কোনো পর্যায়ে নির্যাতনের শিকার হলে বা অসুস্থ হলে আদালতের মাধ্যমে বা নিজ উদ্যোগে মেডিকেল পরীক্ষা করিয়ে নিতে পারবেন। পরীক্ষা করলে এই পরীক্ষার প্রতিবেদনটি সংগ্রহে রাখবেন। পরীক্ষক চিকিৎসকের পরিচয় জেনে রাখা উচিত, কারণ তা পরে প্রয়োজন হতে পারে। পুরনো কোনো মামলায় গ্রেফতার হলে দ্রুত ওই মামলার নম্বর সহ কাগজপত্র নিয়ে আদালতে গিয়ে জামিন শুনানির চেষ্টা করা যেতে পারে। নতুন কোনো মামলায় বা ফৌজদারি কার্যবিধি 54 ধারায় গ্রেফতার হলে একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শক্রমে জামিন শুনানির চেষ্টা করতে পারেন। ধন্যবাদ।